হ্যালো, আবারও ওয়েলকাম। আবার একটা অনেকদিন পর একটা ফ্রেশ নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি, আমরা আজকে সবাই মিলে একটা ফ্যামিলি ছোট ট্রিপ করছি। তো চলে এসেছি আলিপুর জুতে। এখানে আগেও এসেছিলাম, বাট আবারও চলে এসেছি। আজকের একটা মানে এইরকম ছুটিতে একটা কাছে ভিড়ে এখানেই সব থেকে বেস্ট। খুব ভিড় হয় কিন্তু তাও এসেছি। আমার মেয়ে চিড়িয়াখানা খুব ভালোবাসে, ওই জন্য ওর জন্যই এখানে আসা। তো এসেছে, ভাই এসছে আমার সাথে, মা এসছে আর ওর পাপা এসছে, আমরা 4 জনেই। তো চলো তোমাদেরকে কি দেখছি না দেখছি তোমাদের সবটাই শেয়ার করব। কিন্তু দেখতেই পারছো কি ভিড়, চারিদিকটা একবার দেখাও, খুব খুব ভিড়। তো চলো। কালু মাতারি এগুলো কি এগুলো কি টাইগার এরিয়াতে ম্যানেজমেন্ট নিয়ে কিছু বলবেন? ঠান্ডা বলতে হবে, খালি শুধু বাসি হয়ে যাচ্ছে, ফালতু ফালতু খুব বাজে এক্সপেরিমেন্ট। মানে এত বাজে, মানে বিশেষ করে মানে বাঘের ওখানে মানে জাস্ট কয়েকটা ছেলে কপালে তিলক টেনে ওখানে এইভাবে দাঁড়িয়ে মানে আনপাড় গাবারের মতো ভিডিও করছে কন্টিনিউ। মানে আরো যে পিছনে পুরো জ্যাম ছিল, একেবারে ভিড়। এই ক্রাউডের মধ্যে না দেখার মতো করে দেখে চলে এলাম, যে কাউকে দেখার সুযোগ করে দেবে সেরকম কোনো তাদের মাথাতে ভাবনাই ছিল না। পুলিশগুলো পিছনে একদম দূরে থেকে থেকে বাঁশি বাজাচ্ছে। তো পুলিশের সাথে আমার একচোট হয়ে গেল। আর থাকা ওই পুলিশ থাকা না থাকা সমান, সবাই সবার ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছে। থ্যাংক ইউ। খুব একটা ভালো এক্সপেরিমেন্ট হচ্ছে না এবারে। কি দেখলে? কি দেখলে? আমি এলিফ্যান্ট দেখলাম। কি দেখলে? এলিফ্যান্ট। আমি এত বড় টাইগার দেখেছি। কত বড়? ক্রোকোডাইল। ক্রোকোডাইল আর ক্রোকোডাইল দেখেছি। আর ক্রোকোডাইল দেখেছি। আর বালু দেখেছি। আর বালু দেখেছি। আর হরিণ দেখেছি। আমরা খাবো না, এটা কি? এটা শিয়াল। কেমন করে? এটা ধরে বলো কেমন করে শিয়াল। অবশেষে আমাদের লাঞ্চ টাইম হলো এখন। অনেকটা ঘোরাঘুরির পর আমরা ফাইনালি মানে বসতে জায়গা পেয়েছি। একটু এত ভিড় চারিদিকে। কত 3:30টার মতো বাজতেই চললো। বাড়ি থেকে আমরা একটু খেয়ে এসেছি, ওই জন্য আমরা একটু লেট করছিলাম। তো যাই হোক, আমরা বাড়ি থেকে বানিয়ে এসেছি, আমার মা বানিয়ে দিয়েছে। এই প্লেটটা ধরে পড়ে যাবে। এই যে সব রকম সবজি দিয়ে আলু ভাজা, তারপরে আছে এখানে লুচি, তারপর আরো আছে একটা রাইসের আইটেম আছে, ওটা যখন বের করবো তখন তোমাদের দেখাবো, ঠিক আছে? তো আমরা এগুলো খেয়ে নিই। এখনো দেখো ভিড়, দেখো তোমরা।
দিস কি খাচ্ছি আমরা এখন? লুচি আর আলু ভাজা লুচি আর আলু ভাজা আমাদের তোমাদের সাথে একটা কথা মানে বলেছি তখন ভিড়ে হয়তো শুনতে পাওনি, আমাদের সাথে গোপালও এসেছে আমাদের সাথে। তো গোপালকে এখন আমি মিষ্টি দিয়ে দিচ্ছি, মা খাইয়ে এনেছে বাড়ি থেকে, আমরা সবাই খাচ্ছি তাই না? কেমন খেতে সেটা বলো, দেখাও এদিকে। ভালো। তো আজকের মতো এখানেই আমাদের ঘোরাফেরা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়বো, অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। এখান থেকে সন্ধ্যা তো হয়েছে, অনেকটাই সন্ধ্যা হয়েছে। সব যারা ডিউটিরত পুলিশ ছিল সবাই বেরিয়ে গেছে, আমরাই পড়ে আছি। আর বাকি আমাদের মতো কিছু দেখা জনসাধারণ বাকি পড়ে আছে, নোংরা করে যাওয়া সব নোংরা গুলো। কিন্তু চিড়িয়াখানার পরিবেশটা সত্যি আগের মতো সেই এনভায়রনমেন্ট একেবারেই নেই, খুব খুব বাজে, মানে অপরিচ্ছন্ন, কোনো একটা পরিকাঠামো নেই, খুব মানে নোংরা তো ছেড়ে দাও, মানে সবুজ যে ব্যাপারটা কোনো সবুজ নেই। আগে বাগান ছিল, ফুল গাছ ছিল, এই শীতের সময় বিশেষ করে, এখন তো ফুলের সিজন, একটা কোনো ফুলের গাছ নেই না, কোনো চারিদিকে সবুজ। আগে সবুজ, বাচ্চারা খেলতো, বসতো সবাই, চারিদিকে ধুলো ধুলো ধুলো। এখানে বাথরুমের জল ওখানে বেরোচ্ছে, ওখানে পাখির খাঁচাগুলো সেরকম ধুলো হয়ে আছে, পাখির খাঁচার ভিতরে যে সবুজ জিনিস গাছ, সেই জিনিসগুলো সব ধুলো পড়ে, কোনো ধোয়া মেনটেন কোনো কিছু নেই একটা। সবাই আসবে, সবাই এসে দেখে যাবে যে মানে বাইরে যে টিকিট কাটা হচ্ছে, টিকিট কাউন্টারে টিকিটের এত ভিড়, এত টাকা সব কোথায় যাচ্ছে, কি হচ্ছে, একটা মানে পশু পাখিকে খেতে দেওয়া হচ্ছে যেটা, সেটা খুবই বাজে মানে পরিমাণের খাবার। বাঘের চেহারাগুলো দেখলেই বোঝা যায় যে মানে ওদের কিভাবে মানে অভুক্ত অবস্থায় রেখে দেওয়া হচ্ছে, খুবই বাজে বরং। আর মানে কিছু কিছু পাখি আছে বা কিছু কিছু জন্তু আছে যাদেরকে, যেমন স্টেট ব্যাংক বা অন্যান্য পার্সোনালি কোম্পানি থেকে কিছু কিছু কোম্পানি আছে যারা অ্যাডাপ্ট করে রেখেছে, তো তারা মেনটেন করছে। কিন্তু বাকি চিড়িয়াখানা কর্তৃপক্ষ যেটা দেখাশোনার দায়িত্ব, সেটা ফেল হওয়ার, শুধু পুরোটাই ফেল হওয়ার হয়ে গেছে। চিড়িয়াখানা থেকে বেরোচ্ছি আমরা, সেখান থেকে আমাদের বেরোতে হবে, আমাদের একটা দাদার বাড়ি ইনভাইট আছে, তো ওখানে যেতে হবে আমাদেরকে। বলো হ্যাপি নিউ ইয়ার, বলো হ্যাপি নিউ ইয়ার সবাইকে শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা থাকলো, সবাই খুব ভালো থাকো। বেহালা জয়শ্রী পার্কে ম্যান্টনে, এখানে আমার দাদার বাড়িতে ইনভিটেশন আছে, ওখান থেকে ডিরেক্টলি চলে এসেছি, কারণ বাড়ি গেলে আবার লেট হবে, আর বাড়ি গিয়ে একবার গেলে আর আসতে ইচ্ছে করবে না। আমার হাজবেন্ডের মানে বিজনেস পার্টনার ওই দাদার, তো যাচ্ছি চলো। ওখানে এসে কিছুক্ষণ বসেছিলাম, কারণ অনেকটা সবাই চলে এসেছি। তো এই যে আমাদের খাওয়া দাওয়া, মায়ের খাওয়া হয়ে গেছে সবার, আমারটাই বাকি ছিল। কড়াইশুঁটি কচুরি, এইরকম শীতকালের আমেজে এটাই তো বেস্ট, তার সাথে এসে কড়াইশুঁটি আলুর দম। খাওয়া যাক, বেশ ভালো। তাহলে 4059 আরেকটা ব্যাগ ছিল, হ্যাঁ
মাঝখানে বসে যাচ্ছি আমি। সকালে সকালে তো অফিস যাবো। বসবে ঢুকে যাবো। না বসাও ঠিক আছে? টাটা। হ্যাঁ। এদিকে বাড়ির দিকে বেরোনো। বাড়ি ফিরে যাচ্ছি, চলো। আজকে অনেক শোনা টাকা শোনা টাকা শোনা টাকা টাকা সকালবেলা টাকা বাড়ি যাচ্ছি আমরা। বাড়ি যাচ্ছি হুম। না না হ্যাঁ আজকে এই বছরের ফার্স্ট দিন আমাদের এরকম ভাবেই কাটলো। আশা করি তোমাদেরও আজকের দিনটা খুব ভালোভাবে মানে কেটেছে। আগামী দিনগুলো সবাই খুব ভালোভাবে কাটুক, এটাই ভগবানের কাছে চাইবো। তো আরও একবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর আমি তো বাড়ি এসে গেছি প্রায়, মামা ঘুমিয়ে গেছে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, তো সকাল থেকে ওর অনেকটা জার্নি হয়েছে, খুব টায়ার্ড হয়ে গেছে ও। চলো পাড়ার ছোট ছোট সদস্যরা